শুভেন্দু গড়ে ফের বিরাট বিজয় বিজেপির। তৃণমূলকে ফুৎকারে উড়িয়ে বিরাট সেলিব্রেশন গেরুয়া দলের। সমবায় ভোটে নন্দীগ্রামে বিরাট সাফল্য বিজেপির। বিধানসভা ভোট যতই এগোচ্ছে শুভেন্দুর গড়ে ততই যেন চাঙ্গা হচ্ছে গেরুয়া দল। ফের নন্দীগ্রামের সমবায় ভোটে বিপুল ব্যবধানে জয়ী হল বিজেপি। বিধানসভা কেন্দ্রটি খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেসের হাত ধরল রাজ্যের শাসক দল। তবে কংগ্রেসের সঙ্গে জোট করেও বিজেপিকে হারাতে পারল না তৃণমূল। রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গল চক, নারায়ণ চক, চিরঞ্জীবপুর সমবায় সমিতির নির্বাচনে জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। এদিন ওই সমবায় সমিতির ৪২টি আসনে ভোট গ্রহণ হয়। বিজেপি ৪২টি আসনেই লড়াই করে। কংগ্রেস ও তৃণমূল সমবায় ঐক্য মঞ্চ করে প্রতিদ্বন্দ্বিতা করে। ৪১টি আসনে প্রার্থী দেয় তৃণমূল, আর একটি আসনে লড়াই করে কংগ্রেস। সিপিআইএম সমর্থিত প্রার্থীরা ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটদান চলে বিকেল ৩টে পর্যন্ত। শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা হলে দেখা যায় বিজেপি ৩৫টি আসনে জয়ী হয়েছে। সমবায় ঐক্য মঞ্চ ৭টি আসন দখল করেছে। বাম সমর্থিত প্রার্থীরা কোনো আসনে জিততে পারেনি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভেন্দু। এই বিধানসভা কেন্দ্রটি তমলুক লোকসভার অন্তর্গত। এই লোকসভা কেন্দ্রের সাংসদও বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামে একের পর এক সমবায় নির্বাচনে জিতেছে গেরুয়া শিবির। এবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের এই সমবায়ে জয় পেয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির নন্দীগ্রাম ২-এর ৪ নম্বর মণ্ডল সভাপতি সৌমিত্র দে বলেন, নন্দীগ্রামে বেশিরভাগ সমবায় সমিতিতে জিতেছে বিজেপি। এই সমবায়ে যে জিতব সেটা আমরা আগেই বলেছিলাম। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম সহ সারা পশ্চিমবঙ্গে এই জয় অব্যাহত থাকবে। ২৬ সালে আমরা যে ক্ষমতায় আসছি এটা তার আগাম বার্তা। কয়েকটি আসনে হারা নিয়ে তিনি বলেন, কিছু ত্রুটি বিচ্যুতি থাকার ফলে হয়তো ওই আসনগুলিতে বিরোধীরা জিতেছে। নন্দীগ্রামে এই সমবায় সমিতিতে পরাজয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে কংগ্রেস নেতা তথা জোট প্রার্থী সুকমল শেঠ বলেন, এখানে রাজনীতির বিষয় নয়, এখানে প্রতীকের কোনো বিষয় নেই। আমরা সমবায় সমিতির বাঁচানোর জন্য এই জোট করেছি। নন্দীগ্রামের ইতিহাসে আন্দোলনের রাজনীতি বিশেষ গুরুত্ব রাখে। সেখানে কংগ্রেসের সঙ্গে জোট করেও বিজেপিকে হারাতে না পারায় শাসক দলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একের পর এক সমবায় দখল করে গেরুয়া শিবিরের সাফল্য যে আগামীতে ভোট যুদ্ধের ইঙ্গিত বহন করছে তা স্পষ্ট।